অনুকূতি BIA ধর্মনগর কো। আচ্ছা আচ্ছা, এটা দেখুন, এটা তো আমি জানি। কোন কো এখন নেটে পাইবো না এখানে, কোন পাইবো আসামের সিম তো নেটওয়ার্ক পায় নাই। পাই হেন পৃথিবীর সব সিমের মধ্যে পাই। আচ্ছা বাবাজি, কিছু কম না, আজকে আমার এই তখন সময় নাই, আর কেউ আছে না? তোমার অল্প কথা কয়া শোনায় কোনো লাভ নাই। নমস্কার সবাইকে, আমি সঞ্জীব সিনহা নিয়ে আসলাম আর একটি খুব সুন্দর একটি ভালো একটি ব্লগ। আজকে আমি যাচ্ছি ত্রিপুরা রাজ্যের গর্ব ঐতিহ্য অনুকুটি, সেটা দর্শন করার জন্য আমি আজকে যাচ্ছি। আপনার সঙ্গে থাকবেন, ভিডিও সম্পূর্ণ দেখবেন। হ্যালো বন্ধুগণ, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। বন্ধুগণ, আজকে আবার আসলাম আমাদের ত্রিপুরা রাজ্যের খুব একটি সুন্দর জায়গা অনুকুটি। আপনাদের আমি মোবাইলের মধ্যে আপনারা দেখাবো, সঙ্গে থাকবেন এবং ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। তো আজকে আসলাম এখানে অনুকুটি দর্শন করার জন্য। খুব সুন্দর একটি জায়গা, আমি আমার ভিডিওর মাধ্যমে আপনাদের সবাইকে দেখানোর চেষ্টা করব। ঠিক আছে, আপনারা সঙ্গে থাকবেন এবং ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। বন্ধুগণ, অবশেষে আমি এখানে পৌঁছে গেলাম। আপনারা আমার পিছন দিয়ে দেখতে পাচ্ছেন, খুবই সুন্দর এখানে পাথরের অনেক পুরনো এখানে পাথরের মূর্তি তৈরি করা। এটার ইতিহাস আমি ঠিকমতো ভালো মতো জানি না, কিন্তু খুবই সুন্দর একটি শিল্পকলা আপনারা দেখতে পাচ্ছেন পিছন দিকে। আমি আপনাদের দেখানোর চেষ্টা করছি। এটা অনেক বছর আগে পুরনো সেই মানে এখানে ইতিহাস। তো আমি এখানে যদি কাউকে যদি পাই জিজ্ঞেস করবো এখানে যে কারুকার্য শিল্পকলা হয়েছে সেটা সম্বন্ধে জানার জন্য। আপনারা সঙ্গে থাকুন এবং দেখুন। এটা হচ্ছে আমাদের ত্রিপুরা রাজ্যের গর্ব ঐতিহ্য, অনেক একটি পুরানো এখানে আমাদের ধর্মস্থান, যেটাকে আমরা অনুকুটি বলে থাকি। আজকে এখানে আমি আসলাম। তো এখানে এসে যেগুলো জিনিস এখানে আছে বা যেগুলো দেখার মতো জিনিস, সেগুলো আপনাদের সবাইকে ধরানোর চেষ্টা করবো। বন্ধুরা, অনেক বছর ইচ্ছা ছিল যে এখানে আসার, কিন্তু আমি আসতে পারতাম না, কেননা অনেক ব্যস্ততার কারণে আমি আসতে পারতাম না। কিন্তু আজকে আমার ভাগ্য ভালো যে আমি এখানে আসলাম। তো আপনারা এই ভিডিওতে আমি সব কিছু দেখানোর চেষ্টা করব। আজকে আমি এখানে পৌঁছে গেলাম। আমাদের ত্রিপুরার ঐতিহ্য, ত্রিপুরার গর্ব অনুকুটি, এটি খুবই সুন্দর একটি ধর্মস্থান বা তীর্থস্থল বলেই চলে। তো আপনারা সঙ্গে থাকবেন, ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। ধন্যবাদ। বন্ধুগণ, দেখতে পাচ্ছেন, জানি না এটা মূর্তিগুলো কে তৈরি করেছে, কিন্তু খুবই সুন্দর এখানে তৈরি করানো হয়েছে। এটা ইতিহাস আমি সত্যি বলতে গেলে আমি জানি না। এখানে কাউকে জিজ্ঞেস করবো এমন কোনো মানুষ আমি এখানে পাচ্ছি না, কিন্তু আমি এখানে এসে খুবই মনটা শান্তি ফিল করছি, কেননা খুবই সুন্দর লাগছে। একটি তীর্থস্থান এটা, আমাদের সর্বত্র দিকে পাহাড়, শুধু পাহাড়, এবং খুব সুন্দর একটি জায়গা। টোটালি এখানে শান্তি, এখানে কোনো হাই হল্লো এরকম কিছু নেই। আপনারা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর এখানে, খুবই ভালো লাগছে। বন্ধুগণ, আমাদের ত্রিপুরার ঐতিহ্য অনুকুটি আপনারা দেখতে পাচ্ছেন, খুবই সুন্দর একটি এখানে শিল্পকলা, পাথর কেটে এখানে তৈরি করানো হয়েছে। তো যতটুকু জানা যায় বন্ধুগণ, শোনা কথা, এটা সত্যি কিনা মিথ্যা আমি বলতে পারি না, অনেক হাজার বছর আগে এখানে পঞ্চপাণ্ডবরা এখানে এসেছিলেন, এই জায়গাতে ওনারা রেস্ট করেছিলেন। তো কোনো এক কারণে ভুল হয়ে যায়, তো সবাই এখানে শিলামূর্তি রূপ ধারণ করে। এটা কাল্পনিক গল্প না সত্যি গল্প আমি বলতে পারছি না। আপনি এখানে দেখতে পাচ্ছেন খুবই সুন্দর এখানে চতুর্দিকে পাহাড় এবং হাতে শিল্পকলা প্রতিমূর্তি আপনারা দেখতে পাচ্ছেন। বন্ধুগণ, আজকে আমি অনেকক্ষণ ঘোরার পরে আমি বাবাজির সাথে দেখা করলাম। বাবাজি উনি বসে আছেন। আজকের আমাদের এই যে অনুকুটি সম্বন্ধে উনি কিছু বিস্তারিত আপনাদের সবাইকে বলবেন। আপনারা শুনুন যে আমাদের এই অনুকুটির ইতিহাস যেটা, সেটা নিয়ে আমরা গুরুজির কাছ থেকে কিছু জানার চেষ্টা করবো। গুরুজি নমস্কার। নমস্কার। আপনি একটু কিছু বলুন না আজকের আমার এই অনুকুটি সম্বন্ধে। অনুকুটির কাহিনী হলো, আমরা তো আজকে থেকে না আমরা অনুশ্রী সিঁড়ি 4 সিঁড়ি চলতেছে। হ্যাঁ, আচ্ছা আচ্ছা। 4 নম্বর হইলো আমি, আচ্ছা। 3 নম্বর হইলো বাবা। বাবা তারা যেটা যে আমরা রে বুঝাইয়া ঠেয়া গেছে,
মানে যেটা যে বক্তগুলারে সেরকম কথাটা শুনো এরকম কইয়া কইয়া হইয়া গেছে আমরা রে বিদ্যা বুদ্ধি ওইটাই আমরা রে বিদ্যা বুদ্ধি হইয়া গেছে বাবা তারা। আচ্ছা আচ্ছা। যেমন যে ভগবান শিবে মানে গোলকে যাইতো, হ্যাঁ, শিব বাবা তাহলে শিব বাবা অন সব মিটিং একটা করবার লাগিয়া চাইছিল ভগবান নিয়া, তখন ভগবানে নিয়া নেওয়ার পরে শিব বাবা নাই, শিব বাবা তো নাই, এখন কি করবো, এখন তো এদিকে তো সকাল পোয়াইবার একটু কাছাকাছি হইয়া পড়ছে। আচ্ছা। যেমন যে রাত 12টা বাজি গেছে, 12টা বাজবার পরে তখন দেখি 12টা 1টা বাজি গেছে, এখন তো কেউ তো নাই, এখন যদি শিব বাবা না হইলে তো আমরা তো বিচার করা যায় না। তাহলে এই পরে একটা শুক্রিমণি কাবার রূপ ধরার পরে রাত 4টার সময় ভোর উঠিয়া কা 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 3বার দেখার পরে আচ্ছা এই শিলা হয়ে গেছে। আচ্ছা। শিলা হওয়ার পরে এই আত্মা চলে গেছে, দেখার সব হয়ে গেছে। তো বন্ধুগণ, কথাটা হচ্ছে কি, আমি আপনাকে বলেছিলাম যে ভিডিও প্রথমেই বলেছিলাম যে এখানে যেগুলো শিলামূর্তি যেগুলো আছে এগুলোর পিছনে একটা ইতিহাস আছে, সেটা নিয়ে আমি তো জানি না, কিন্তু আজকে বাবার মুখ থেকে শুনতে পেলাম যে আসল ইতিহাসটা কি। আপনার বিস্তারিত বুঝতে পেরেছেন যে আজকের এখানে যতগুলো এখানে শিলামূর্তি আছে সেগুলা কাহিনীটা আপনার বাবাজির কাছ থেকে শুনতে পারলেন। তো বন্ধুগণ, সবাইকে আবার আমি অনুরোধ করছি, এটি একটি ধর্মস্থান, একটি তীর্থস্থান আমাদের ত্রিপুরা রাজ্যে, ত্রিপুরার গর্ব, পৃথিবীর একটা নাম করা হইলো অনুকুটি। আপনারা এখানে আসুন, এখানে এসে দর্শন করুন, ঠিক আছে। আর বাবাজি তো এখানে আছেন, আপনারা সবাই এখানে পাবেন, ওনার সাথে আপনারা আলোচনা করতে পারেন। তো ধন্যবাদ বাবাজি, অনেক বেশি ধন্যবাদ। তো বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন এখানে প্রতিমূর্তি, এখানে দেবাদিদেব মহাদেবের প্রতিমূর্তি, এবং সামনে আছেন আমাদের বিষ্ণু ভগবান, এবং সেই দিকে আছেন আমাদের ব্রহ্মা। তো ত্রিমূর্তি এখানে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর এখানে স্থান আপনারা দেখতে পাচ্ছেন, পাথরের মধ্যে খুব সুন্দর এখানে তৈরি করা একটি প্রতিমূর্তি। এই জায়গাতে বন্ধুগণ, আমি আরেকটি আপনাদের সবাইকে একটু দুর্লভ জিনিস দেখানোর চেষ্টা করছি। এখন তো উইন্টার সিজন, এর জন্য এখানে সেই দৃশ্যটা আপনাকে দেখাতে পারবো না, কিন্তু এই যে আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটা ঝর্ণা আছে, খুব সুন্দর একটি ঝর্ণা, কিন্তু এখানে মানে জল পড়তো, কিন্তু এখন বর্তমানে এখানে শুকিয়ে গেছে, জল পড়ছে না। কিন্তু এই সেই দৃশ্যটা দেখতে পারতাম, খুবই ভাগ্যবান মনে করতাম, কিন্তু দেখতে পারলাম না। বন্ধুগণ, পাহাড়, উঁচু উঁচু পাহাড়, এখানে যেতে হবে অনেক উপরে। তো বন্ধুগণ, এখানে শুধু পাহাড় আর শুধু পাহাড়, খুব সুন্দর একটি জায়গা। অনেক বছর পরে আমরা যখন ছোট ছিলাম তখন এইভাবে পাহাড়ে উঠানামা করতাম, কিন্তু অনেক বছর পর, প্রায় 20-25 বছর পর আমি আজকে আবার সেই পাহাড়ের মধ্যে উঠছি। বন্ধুগণ, খুবই ভালো লাগছে। আর চতুর্দিকে এখানে শুধু পাথরের প্রতিমূর্তি এখানে রাখা, কিছু না কিছু এখানে শিল্পকলা এখানে তৈরি করানো হচ্ছে। তো আমি চেষ্টা করছি যে উপরে যাব, সেখানে গিয়ে আরও কি কি ভালো ভালো জিনিস আছে আপনাদের সবাইকে দেখানোর চেষ্টা করব। তো বন্ধুগণ, অনেক কষ্ট এই পাহাড়ের মধ্যে ওঠা, এবার ঠাকুর পরিক্রমা করে দর্শন করা খুবই কঠিন। আমার একটু গরম লাগছে, তাই একটু বসে পড়লাম। তো সত্যি বলছি, অনেক বছরের ইচ্ছে ছিল যে আমার এই অনুকুটিতে আজকে আমি দর্শন করতে যাব, কিন্তু সেই আশাটা আমার আজকে ভোলানাথ বাবা আর ওনার বিশেষ আশীর্বাদে আজকে আমার এই স্বপ্নটি পূরণ হলো। তো জানি না আপনাদের এই ভিডিওটি কেমন লাগবে, যদি ভালো লেগে থাকলে নিশ্চয়ই আমার ইউটিউব চ্যানেল সিনহা নিতে এবং ফেসবুক প্রোফাইল সঞ্জীব সিনহাতে আপনারা ফলো এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো আমি এভাবে ভিডিও নিয়ে সবসময় আসি। তো আপনাদের যদি এই ভিডিওটি ভালো লাগে তাহলে আপনি এই ভিডিওটি সবাইকে শেয়ার করে দেখানোর চেষ্টা করে দেবেন, এবং সবাইকে বলে দিচ্ছি কি আপনারা এখানে সবাই আসুন। খুব সুন্দর একটি জায়গা, খুব সুন্দর একটি জায়গা, এখানে শান্তি, এখানে কোনো হাই হলোর কিছু নেই, খুবই ভালো লাগে, একটু শান্ত একটু পরিবেশ। আপনারা সবাই এখানে আসুন এবং ভোলেনাথ বাবার এখানে দর্শন করতে আপনারা আসুন, ঠিক আছে। তো
একটু কিছু আপনাদের কিছু দেখানোর চেষ্টা করবো। আমি একটু বিশ্রাম নিচ্ছি, আমি আবার ভালো ভালো জিনিস আপনাদের সবাইকে তুলে ধরার চেষ্টা করবো। আপনারা কিন্তু সঙ্গে থাকবেন। ধন্যবাদ। তো বন্ধুরা, আপনারা সবাই এখানে আসতে পারেন। খুবই একটি সুন্দর জায়গা, খুবই একটি সুন্দর ধর্মস্থান, তীর্থস্থান। অনেক এই পাহাড়ের উপরে আমায় যেতে হবে। আমিও শিব বাবার নাম ধরে উঠে চলা শুরু করলাম। দেখি শিব বাবা কতটুকু পর্যন্ত আমাকে শক্তি দেয়। আপনারা কাজ ভিডিওতে থাকবেন এবং ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। ধন্যবাদ। বন্ধুগণ, দেখতে পাচ্ছেন এখন আমি এদিকে নামবো। অনেক কষ্ট হচ্ছে, কেন অনেক উঁচু পাহাড়। আপনারা দেখুন এখানে কি সুন্দর, এখানে শিলার তৈরি করা পাথর এখানে প্রতিমূর্তি আপনারা দেখতে পাচ্ছেন, খুবই সুন্দর এখানে তৈরি করা আছে। আমার প্রায় দর্শন করা শেষ হয়ে গেছে। আমি এখন এই রাস্তা দিয়ে এখন চলে যাবো, মানে নিচে যাব। দেখা যাক কি হয়। জয় ভোলেনাথ। বন্ধুরা, কেমন লাগলো আজকের এই ভিডিওটি? আশা করি সবার ভালো লাগবে। আজকে আমার এই অনুকুটি যেটা তীর্থস্থানটি দর্শন করলাম, মনে খুব শান্তি, অনেক বেশি শান্তি। তখন আমি বাড়িতে যাব। তারপরে যদি এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে, তা আবার বলছি, আমার ইউটিউব চ্যানেল সিনার জার্নি এবং ফেসবুক প্রোফাইল সঞ্জীব সিনহাতে আপনারা ফলো এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এবং এই ভিডিওটি সর্বত্র সবাইকে দেখার সুযোগ করে দেবেন। তো আজকের জন্য আমি এখান থেকে সবার কাছ থেকে বিদায় নিচ্ছি। দেখা হবে আরেকটি পরবর্তী ভিডিও নিয়ে। প্রত্যেকের জন্য বাই বাই।